ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সাথে ঈমান দীপ্ত আওয়াজে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى علي سيدنا আমার যখন ফোড়াবে দিন আসবে গহীন রাতি
আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো নবী এ জীবনে, হয় চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য সিজদা অবনত চিত্তে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরূদ পাঠ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুনা হাবিবুনা তাবিবুনা কুদওয়াতুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা গত 2 জুমায় আলোচনা করছিলাম যে গুনাহ থেকে বেঁচে থাকার উপায়। আজকের জুমার মধ্য দিয়ে আমরা এই আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার বেশ কতগুলো উপায় সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে এরপর থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। আল্লাহ যেন আমাদের বলার এবং শোনার, আমল করার তৌফিক দান করেন, এই জন্য সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা, আমি সহ আমরা যারা শুনি, আমরা কি আমলের নিয়তে শুনি নাকি শুধু শোনার জন্যই শুনি? আমলের জন্যই আমাদেরকে শোনা উচিত। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে বেঁচে থাকার 6 নাম্বার উপায় হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা। আচ্ছা বলুন তো দেখি, আমাদের জীবনে মৃত্যু আসবে
একথা সত্য না মিথ্যা? এই পৃথিবীতে এমন কোনো মানুষ কি খুঁজে পাওয়া যাবে যে মৃত্যুকে অস্বীকার করতে পারবে? এই পৃথিবীতে যত মানুষ আছে, যে যে ধর্মের অনুসারী হোক না কেন, কিন্তু সকলে অকপটে এ কথা স্বীকার করতে বাধ্য যে মৃত্যু আমাদের জীবনে সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? এ মৃত্যুর মধ্য দিয়ে আমরা পরকালে পাড়ি জমাব। এজন্য এই মৃত্যুর স্মরণ আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচাতে পারে। এজন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার দরকার আছে না নাই? আমরা যে যেখানেই অবস্থান করি না কেন, মৃত্যু কিন্তু আমাদের যথাসময়ে পাকড়াও করবে। আমরা যদি সুদৃঢ় কোনো দুর্গের মধ্যেও অবস্থান করি, সেখানেও মৃত্যু আমাদেরকে গিয়ে পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যদি সুদৃঢ় কোনো দুর্গের মধ্যে অবস্থান করো, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পালাবার, মৃত্যু থেকে বাঁচবার সাধ্য এই পৃথিবীতে কারো নাই। ঠিক কিনা বলেন? আমার বাইরে শুধু তা নয়, যে সময় মৃত্যু হওয়ার কথা ঠিক ওই সময় আমার আপনার মৃত্যু হবে। এর কিছু আগেও হবে না, কিছু পরেও হবে না, বরং মালাকুল মউত আমাদের সামনে যখন আসবে, তখন আমাদের মৃত্যুর নির্ধারিত সময় আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বেড়া রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন তাদের নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, তখন তাদের মৃত্যু থেকে তাদের নির্ধারিত সময় আগেও যাবে না, পরেও যাবে না, বরং নির্ধারিত সময়ে মৃত্যু যিনি নিশ্চিত করবেন, আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক নির্ধারিত সময় আমাদের মৃত্যুকে সুনিশ্চিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যু সুনিশ্চিত। আমাদের মধ্যে অনেক মানুষ অনেক সময় বলে, এই যুবকটা অকালে মৃত্যুবরণ করেছে, অথবা অস্বাভাবিক মৃত্যু তার হয়েছে। এমন কথা আমাদের মধ্যে কিছু মানুষ বলে কি বলে না? আমার ভাইয়েরা, বলে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু আছে নাকি? আমার ভাইয়েরা, যার জন্য আল্লাহ তাআলা যতটুকুন সময়, যতটুকুন হায়াত আল্লাহ পাক লিখে রেখেছেন, ওই মুহূর্তে অতটুকুন সময় অতিবাহিত হওয়ার পরে মালাকুল মউত উপস্থিত হবেন। এর চেয়ে আগেও হবেন না, পরেও হবেন না, বরং আল্লাহ পাক যাকে যতটুকুন হায়াত দিয়েছেন, হায়াত ফুরিয়ে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবেন। তারপর তার মৃত্যু সুনিশ্চিত হবে। তার মানে হচ্ছে, অল্প বয়সে কোনো মানুষ যদি মারা যায়, কোনো যুবক যদি মারা যায়, তাহলে ধরে নিতে হবে এটা অকাল মৃত্যু নয়, বরং আল্লাহ পাক তার হায়াতকে ততটুকুন লিখে রেখেছিলেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নেই। যার হায়াত যখন ফুরিয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাওয়া মাত্রই মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবেন এবং মৃত্যু সুনিশ্চিত করবেন। এজন্য আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না। মুমিন কখনো মৃত্যুকে পরোয়া করে না, বরং সর্ব অবস্থায় গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, সর্বদা মৃত্যুকে স্মরণ করে। আর যারা মৃত্যুকে স্মরণ করে, তাদেরকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখেন কে? আমার ভাইয়েরা, এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা
توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন বিচার দিবসে তোমাদের প্রত্যেককেই তার আমলের পূর্ণ প্রতিদান দেয়া হবে। আর মিজানের পাল্লায় যখন আমল কিয়ামতের দিন উঠানো হবে, যার আমলের পাল্লা, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাকে জান্নাত দিবেন একজন, তিনি কে? আর যার বদের পাল্লা, যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তাকে জাহান্নাম যিনি দিবেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন হাসরের ময়দানে যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অতঃপর জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ পড়েন। কারণ পরকালীন সফলতাই তো প্রকৃত সফলতা। কথা বলেন ঠিক না? কোনো মানুষ যদি পরকালে সফল না হয়, পরকালে যদি জাহান্নামী হয়, তাকে কি সফল মানুষ বলা যাবে? জোরে আওয়াজ করে সফল মানুষ বলা যাবে? সফল মানুষ বলা যাবে না। এজন্যে আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই তার আমলের পূর্ণ প্রতিদান প্রদান করা হবে, অতঃপর যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই তো সফল কাম হলো। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা কি সফল কাম হতে চাই? সফলতা লাভ করতে চাই? প্রিয় ভাই সব, পরকালীন সফলতাই হচ্ছে প্রকৃত সফলতা।